আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। জেরুজালেমে স্থায়ী দূতাবাস নির্মাণে চুক্তি স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র। 4 মাসের মধ্যে সর্বনিম্নে তেলের দাম। সার্কাসের দড়িতে হাঁটছে বিশ্ব শান্তি। গোপনে রুশ সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে চীন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। জেরুজালেমে স্থায়ী দূতাবাস নির্মাণে চুক্তি স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র। জেরুজালেমে স্থায়ী দূতাবাস নির্মাণের লক্ষ্যে একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে 2017 সালের ডিসেম্বরে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার এবং তেল আবিব থেকে মার্কিন কূটনৈতিক মিশন স্থানান্তরের নির্দেশনার ধারাবাহিকতায় এই পদক্ষেপ নেওয়া হলো। দক্ষিণ জেরুজালেমের অ্যালেনোবি কম্পাউন্ডে এই নতুন স্থায়ী দূতাবাস ভবনটি নির্মাণ করা হবে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মার্কিন দূতাবাস মাইক হাকাবি বলেন, ওয়াশিংটন জেরুজালেমকে ইহুদি জনগণের চিরন্তন আদিবাসী এবং চিরকালের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়। তিনি আরও উল্লেখ করেন, ইসরায়েলে মার্কিন কূটনৈতিক কার্যক্রমের মূল কেন্দ্র হিসেবে এই স্থায়ী ও নতুন দূতাবাস প্রাঙ্গণে আমেরিকার পতাকা ওড়ানো হবে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদন সার এই চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন, এই পদক্ষেপ দুই দেশের মধ্যকার অটুট জোট বা সম্পর্কের গভীরতাকে আরও জোরালোভাবে ফুটিয়ে তোলে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। 4 মাসের মধ্যে সর্বনিম্নে তেলের দাম। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে মার্কিন শীর্ষ নেতৃত্বের ইতিবাচক মন্তব্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম 1%-এরও বেশি কমে গত 4 মাসের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $1.38 বা 1.89% কমে $71.57 দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI ক্রুডের দাম ব্যারেল প্রতি 92 সেন্ট বা 1.32% কমে বিক্রি হচ্ছে $68.58। উভয় বেঞ্চমার্কেরই এই দরপতন গত মার্চের পর সবচেয়ে সর্বনিম্ন সমাপনী মূল্য। বাজার বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাম্প্রতিক কিছু মন্তব্য এই দরপতনের পেছনে প্রধান অনুঘটক হিসেবে কাজ করেছে। এর আগে এক বিবৃতিতে ট্রাম্প ইরান ও আমেরিকার মধ্যকার আলোচনা খুব ভালো চলছে বলে উল্লেখ করেন এবং প্রায় একই সুরে ভ্যান্স জানান যে এই আলোচনা অত্যন্ত চমৎকার অগ্রগতির দিকে যাচ্ছে। দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা হ্রাসের এই ইতিবাচক সংকেত সরাসরি প্রভাব ফেলেছে বৈশ্বিক তেলের বাজারে, যার ফলে বিনিয়োগকারীদের মাঝে সরবরাহ নিয়ে উদ্বেগ কমেছে এবং তেলের দাম দ্রুত নিম্নমুখী হয়েছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। সার্কাসের দড়িতে হাঁটছে বিশ্ব শান্তি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 17 জুন সুইজারল্যান্ডের পাহাড়ি অবকাশ যাপন কেন্দ্রে একটি সমঝোতা চুক্তি হয়। দুই পক্ষের শীর্ষ কর্মকর্তারা 2 মাসের জন্য যুদ্ধ বন্ধ রাখতে এবং ভবিষ্যতে স্থায়ী শান্তির জন্য আলোচনা চালিয়ে যেতে সম্মত হন। চুক্তি নিয়ে জয় পরাজয়ের নানা হিসাব চলাকালে হরমুজ প্রণালী নিয়ে ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। ইরানের দাবি, হরমুজে জাহাজে চালাতে হলে তাদের অনুমতি নিতে হবে। যুক্তরাষ্ট্র এটা মানতে নারাজ। এই হামলা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যপ্রাচ্য সফরের ঠিক পরপরই হয়। যুদ্ধবিরতি চুক্তি করে তা কয়েক ঘন্টা বা কয়েকদিনের মধ্যে লঙ্ঘন করার অনেক নজির আছে ইসরায়েলের। এবার যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এটা দেখা গেল। যুদ্ধের পর ইরান আর হরমুজ প্রণালী হাতছাড়া করতে চাইছেন না, এটাও বড় সংকটের কারণ। এর মধ্যেই হুমকি ধমকি অব্যাহত আছে। ট্রাম্প পুরো ইরান ধ্বংস করে দেবেন বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন। সব মিলিয়ে কার্যত ঝুঁকিতে আছে বিশ্ব শান্তি। সারা বিশ্বের কোটি কোটি মানুষ এই যুদ্ধ থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই অবস্থায় যে চুক্তিটি হয়েছে তা যে কোনো সময় ভেঙে পড়তে পারে, আর আবার যুদ্ধ শুরু হলে তা আরো ভয়াবহ হতে পারে। প্রতীকী অর্থে সমঝোতা চুক্তিটি যেন সার্কাসের সেই দড়ি, যার ওপর দিয়ে হেঁটে যাচ্ছে বিশ্ব শান্তি। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন।
গোপনে রুশ সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে চীন। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়া ও চীনের সামরিক সহযোগিতা নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। রয়টার্সের হাতে আসা গোপন রুশ নথি এবং 2 ইউরোপীয় কর্মকর্তার বরাতে দাবি করা হয়েছে 2025 সালে চীন গোপনে রাশিয়ার সেনাদের সামরিক প্রশিক্ষণ দিয়েছে। তবে বেইজিং এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। প্রতিবেদন অনুযায়ী রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই ভেলোসভের অনুমোদনে 2025 সালের আগস্টে রুশ সশস্ত্র বাহিনীর একটি প্রতিনিধি দল প্রশিক্ষণের জন্য চীনের পিপলস লিবারেশন আর্মি PLA এর একটি সামরিক স্থাপনায় যায়। গোপন নথিতে উল্লেখ করা হয়েছে ওই বছরের নভেম্বরে বেইজিংয়ের একটি সামরিক ঘাঁটিতে 3 সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে তেজস্ক্রিয় রাসায়নিক ও RCB রেডিওলজিক্যাল, কেমিক্যাল ও বায়োলজিক্যাল সুরক্ষা ব্যবস্থা, রাসায়নিক নজরদারি, তেজস্ক্রিয় দূষণ মোকাবেলা এবং দূষিত পরিবেশে বায়ু চলাচল ব্যবস্থার সুরক্ষার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। রয়টার্সের দেখা 2টি প্রতিবেদনে রুশ সেনাদের চীনা প্রশিক্ষকদের কাছ থেকে পাঠ গ্রহণ, একটি পারমাণবিক চুল্লির মডেল পর্যবেক্ষণ এবং বিশেষায়িত নিরাপত্তা মহড়ায় অংশ নেওয়ার তথ্য ও ছবি রয়েছে। তবে এই বিষয়ে মন্তব্যের অনুরোধে রাশিয়া ও চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো প্রতিক্রিয়া জানায়নি। অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইউক্রেন সংকট নিয়ে তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে এবং এই ধরনের অভিযোগের কোনো ভিত্তি নেই। এর আগে গত মাসেও ইউরোপীয় গোয়েন্দা সংস্থার তথ্য ও সামরিক নথির বরাতে রয়টার্স জানিয়েছিল 2025 সালের নভেম্বরে চীন প্রায় 200 রুশ সেনাকে প্রশিক্ষণ দেয়, যাদের মধ্যে কয়েকজন পরে ইউক্রেন যুদ্ধে অংশ নেন। যদিও এ বিষয়ে ক্রেমলিন আনুষ্ঠানিক মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে, তবে পশ্চিমা গণমাধ্যমের বিরুদ্ধে ভুল তথ্য প্রচারের অভিযোগ তুলেছে। রয়টার্সের হাতে আসা আরেকটি নথিতে বলা হয়েছে 2 জুলাই স্বাক্ষরিত একটি চুক্তির মাধ্যমে এই প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক ভিত্তি তৈরি হয়। এতে রাশিয়ার মেজর জেনারেল রুস্তাম খুসাইনভ এবং চীনের সিনিয়র কর্নেল সান দায়ুন স্বাক্ষর করেন। এছাড়া প্রশিক্ষণে অংশ নেওয়া কর্মকর্তাদের নাম, পদমর্যাদা, জন্ম তারিখ, দায়িত্ব এবং নিরাপত্তা অনুমোদনের তথ্য সংবলিত আরেকটি নথিতে উল্লেখ করা হয়েছে। রুশ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন রাশিয়ার স্থলবাহিনীর উপকমান্ডার কর্নেল জেনারেল রুস্তাম মুরাদভ। যদিও এইসব তথ্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবু ফাঁস হওয়া নথির এই দাবি ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়া চীনের সামরিক সম্পর্ক নিয়ে নতুন করে আন্তর্জাতিক আলোচনা ও কূটনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন।